ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ শেষে সমাবেশ হবে আখাউড়ায়। সভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। সমাবেশ কখন শুরু হবে আর লং মার্চ নিয়ে কি বলছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা? হ্যাঁ জয়, আপনাকে জানিয়ে রাখি যে ভারতের আগ্রাসন এবং বাংলাদেশের যে ভারতের আগরতলায় বাংলাদেশি যে হাই কমিশনের যে হামলার প্রতিবাদে আজকে কিন্তু বিএনপি যে তিনটি অঙ্গ সংগঠনের যে ঢাকা যে লং মার্চ ইতিমধ্যে কিন্তু তারা যে ব্রাহ্মণবাড়িয়া তাদের গাড়ি বহন নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এই যে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থল বন্দরে যে ডকইয়ার্ড মাঠে কিন্তু তারা উপস্থিত হবেন। এখানে লং মার্চ শেষে তারা এখানে একটি সমাবেশ আয়োজন করেছেন। স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তারা এখানে বক্তব্য রাখবেন। তো এই লং মার্চকে ঘিরে যে একটি ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, যেহেতু এটি একটি যে সীমান্ত এলাকায়, আর যেখানে লং মার্চটি হচ্ছে যে শূন্য রাখার প্রায় 350 গজ দূরে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আপনি যদি দেখাতে যাই যে সকাল থেকে কিন্তু যে দলীয় লোকজন যে জেলা ছাড়াও জেলার আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন এখানে আসতে শুরু করেছে। ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তারা বলছেন তাদের যে লং মার্চের যে সার্বিক কার্যক্রম তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে যে জানানো হয়েছে, তারা লং মার্চে ঘিরে 4 প্লাটুন বিজিবি, 100 পুলিশ এবং প্রায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া যে যদি বলে রাখি যে এই লং মার্চটি যেহেতু একটি সীমান্ত রাখা হচ্ছে, সেজন্য এখানকার যে স্থলবন্দর আছে, স্থলবন্দরে আমদানি রপ্তানিতে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। সকাল থেকে সব ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি করা হয়েছে। তো আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানটি যে এখানে কিন্তু যে ডকইয়ার্ড মাঠের ভিতরে কিন্তু সমাবেশ আয়োজন করা হয়েছে। সকাল থেকেই তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে 3টার মধ্যে এই সমাবেশের আয়োজন করা হবে। তো লং মার্চের ছিল আমার কাছে সর্বশেষ। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ।